ধানমন্ডির এক পুরনো বনেদি ধাঁচের কফি শপ। কাঠের মেঝে, হলুদ আলো আর বাতাসে কফি বিনের পোড়া গন্ধ। বাইরে শ্রাবণের তুমুল বৃষ্টি। জানালার কাঁচে বৃষ্টির জল অঝোরে গড়িয়ে পড়ছে, যেন শহরের সব কান্না ধুয়ে দিচ্ছে। ভেতরে জ্যাজ মিউজিক বাজছে খুব নিচু ভলিউমে। আরাভ জানালার পাশের একদম কোণার টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে, পাশে আধা খাওয়া ব্ল্যাক কফি। হঠাৎ নন্দিনী হন্তধন্ত হয়ে ক্যাফেতে ঢুকল, ছাতা বন্ধ করতে করতে। নন্দিনী ছাতাটা দরজার পাশে রেখে এদিক ওদিক তাকাচ্ছিল বসার জন্য। পুরো ক্যাফে আজ কানায় কানায় পূর্ণ। বৃষ্টির দিনে হয়তো সবাই একটু উষ্ণতা খুঁজতে এসেছে। নন্দিনী হতাশ হয়ে বেরিয়ে যাবে ভাবছিল, ঠিক তখনই তার চোখ পড়ল একদম কোণায়। জানালার পাশের একটা টেবিলে উল্টো দিকে বসা লোকটার সামনে চেয়ারটা খালি। লোকটা ল্যাপটপে ডুবে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ওই বসার ভঙ্গি, ওই কাঁধ ঝোঁকানো ভাবটা নন্দিনীর খুব পরিচিত। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। নন্দিনী ধীর পায়ে এগিয়ে গেল। তার হার্টবিট বাড়ছে। যদি ভুল হয়? সে টেবিলের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি? আরাভ ল্যাপটপ থেকে মুখ না তোলেই যান্ত্রিকভাবে বলল, হ্যাঁ, বুঝতে পারেন। তার দৃষ্টি তখনও স্ক্রিনের ব্লুপ্রিন্টে। নন্দিনী চেয়ার টেনে বসতে যাবে, ঠিক তখনই আরাভ মুখ তুলল। হয়তো কণ্ঠস্বরটা তার মস্তিষ্কের কোনো সুপ্ত স্মৃতিকোষে আঘাত করেছে। দুজনের চোখাচোখি হল। ক্যাফের সব কোলাহল, মিউজিক, বাইরের বৃষ্টির শব্দ সব যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সময় যেন থমকে দাঁড়ালো। 3 বছর 7 মাস 12 দিন আগের সেই বিকেলের মতো, যেদিন তারা শেষবার আলাদা হয়েছিল। আরাভ ধীরে ধীরে তার চশমাটা খুলল, টেবিলের উপর রাখল। তার চোখে বিস্ময়, অবিশ্বাস আর বহু বছর ধরে জমিয়ে রাখা একরাশ আনন্দ। নন্দিনী, তুমি এখানে এই বৃষ্টিতে? নন্দিনী নিজেকে সামলে নিয়ে বসল। সে শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ, বৃষ্টির জন্য আটকে গেলাম। ভাবিনি এখানে তোমার সাথে দেখা হবে। ঢাকা শহরটা কি বড্ড ছোট হয়ে গেছে আরাভ, নাকি আমরাই একই বৃত্তে ঘুরছি? আরাভ ল্যাপটপটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখল। সে একটু হাসল, সেই পুরনো ম্লান কিন্তু মায়াবী হাসি। পৃথিবী ছোট নয় নন্দিনী, আসলে আমাদের পালানোর পথগুলো খুব সীমিত। আমরা যত দূরে যাই, যত নতুন ঠিকানায় গড়ি, স্মৃতি আমাদের ঠিক সেই পুরনো গলিতেই ফিরিয়ে আনে। ভাগ্য হয়তো চাইছিল আজকের এই কফিটা একা না খাই। ওয়েটার মেনু কার্ড নিয়ে এলো। আরাভ মেনু কার্ড না দেখেই ওয়েটারকে ইশারা করে বলল, 2টো ক্যাপাচিনো, একটাই সুগার কিউব আলাদা দেবেন, আর একটায় কোনো চিনি থাকবে না, কিন্তু ওপরে সিনামন আর এক্সট্রা কোকো পাউডার ছড়িয়ে দেবেন, আর সাথে একটা চিজ ক্রিম, একটু গরম করে। নন্দিনী অবাক হয়ে তাকালো। তার চোখ ছলছল করে উঠল। তুমি এখনো মনে রেখেছ আরাভ, আমি কফিতে এক্সট্রা কোকো পাউডার খাই আর বৃষ্টির দিনে চিজ ক্রিম আমার পছন্দ? আরাভ জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, কিছু অভ্যেস ভোলা যায় না নন্দিনী। পাসওয়ার্ড ভুলে যাওয়া যায়, ব্যাংকের পিনকোড ভুলে যাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের কফির স্বাদ ভোলা যায় না। ওটা মস্তিষ্কে নয়, জিহ্বায় নয়, সরাসরি হৃদয়ে গেঁথে থাকে। জানো, আমি গত 3 বছর যতবার এখানে এসেছি, প্রতিবার মনে মনে অর্ডারটা আঙুড়েছি, যদি তুমি হঠাৎ এসে পড়ো। নন্দিনী চোখ নামিয়ে নিল। টেবিলের কাঠের নকশায় আঙুল বোলাতে বোলাতে বলল, তুমি কি এখনো আগের মতোই আছো? সেই সব কিছু মনে রাখা, সব কিছু গুছিয়ে রাখা? তোমার ড্রয়িং রুমের সেই মানি প্ল্যান্ট গাছটা কি এখনো আছে? গুছিয়ে আর কোথায় রাখলাম নন্দিনী, দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘর হয়তো গুছিয়ে রেখেছে, মানি প্ল্যান্টটাও বড় হয়েছে, সারা দেওয়াল জুড়ে লতানো, কিন্তু জীবনটা তো এলোমেলোই হয়ে আছে। তুমি চলে যাওয়ার পর আমি আর বইয়ের তাকে নতুন বই তুলিনি। মনে হলো যে আমার পছন্দের বইগুলো পড়বেই না, তার জন্য ঘর সাজিয়ে কি লাভ? আমার বাড়িটা এখন একটা মিউজিয়ামের মতো, সুন্দর কিন্তু প্রাণহীন। নন্দিনীর বুকে একটা চিনচিনে ব্যথা হলো। সে বলল, আরাভ, আমি চলে যাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। তুমি তো জানতে, বাবা তখন হার্ট অ্যাটাক করল। পরিবারের বড় মেয়ে হিসাবে আমার ওপর তখন পাহাড় সম দায়িত্ব। তোমার কেরিয়ার তখন স্ট্রাগলিং পিরিয়ডে। আমি ঝুঁকি নিতে পারিনি। আমি স্বার্থপর ছিলাম আরাভ, আমি ভীতু ছিলাম। আরাভ হাত তুলে তাকে থামিয়ে দিল। তার গলায় কোনো অভিযোগ নেই। নন্দিনী, প্লিজ, নিজেকে দোষ দিও না। অভিযোগ তো তাদের ওপর থাকে যাদের কাছে অধিকার থাকে। আমি এখন শুধুই স্মৃতির কারবারি। আমি তোমাকে দোষ দিই না,
বরং আমি কৃতজ্ঞ। তুমি আমাকে শিখিয়েছ মানুষ ছাড়াও ভালোবাসা বেঁচে থাকে। জানো, আমি এখনও ওই নীল রঙের শার্টটা পরি না, যেটা তুমি শেষবার জন্মদিনে দিয়েছিলে। ভয় হয় যদি রং জ্বলে যায়। রং জ্বলে গেলে তো স্মৃতিটাও ফিকে হয়ে যাবে। কফি চলে এসেছে, ধোঁয়া উঠছে মগ থেকে, চিজ ক্রিমের গন্ধে 4-5টা মৌ মৌ করছে। নন্দিনী কফির মগে চুমুক দিয়ে বলল, তোমার লেখালেখি এখনো কি ডায়েরি লেখো, নাকি আর্কিটেকচারের চাপে সব হারিয়ে গেছে? আরাফ পকেট থেকে একটা ছোট চামড়ার বাঁধানো নোটবুক বের করে টেবিলের মাঝখানে রাখল। লিখি, তবে এখন আর কবিতা আসে না। প্রেমের কবিতা লিখতে গেলে একটা মিউজ বা প্রেরণা লাগে, সেটা তো কবেই হারিয়েছি। এখন শুধু হিসাব লিখি। কতগুলো বিকেল তোমার ছাড়া কাটলো, কতগুলো পূর্ণিমায় চাঁদ না দেখে ল্যাপটপে মুখ গুজে থাকলাম, সেই হিসাব। আর মাঝে মাঝে কিছু কাল্পনিক চিঠি লিখি, যার কোনো প্রাপক নেই। নন্দিনী জল ভরা চোখে নোটবুকটার দিকে তাকিয়ে রইল, হাত বাড়াতে সাহস পেল না। তুমি বিয়ে করনি কেন আরাভ? তোমার বয়সী সবাই তো সেটেলড, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছে, তুমি কেন আটকে আছো? আরাভ হাসল, এবার হাসিটা একটু শব্দ করেই। মুভ অন করা বা সেটেলড হওয়া মানে কি জানো? আগের সবকিছু মুছে ফেলা নয়, বরং সবকিছু সাথে নিয়েও সামনে এগিয়ে যাওয়া। আমি এগিয়েছি, আমার ফার্ম এখন দেশের টপ 10-এ, কিন্তু আমার মনের ছায়াটা পেছনেই পড়ে আছে। আর বিয়ে, অর্ধেক মন নিয়ে তো সংসার হয় না নন্দিনী। যাকে বিয়ে করব তাকে তো পুরোটা দিতে হবে। কাউকে ঠকানোর অধিকার আমার নেই। তার চেয়ে এই একাকিত্বই ভালো, অন্তত এখানে কোনো মিথ্যে নেই। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলল। আমিও তো ভালো নেই আরাভ। বাইরে থেকে দেখলে মনে হবে পারফেক্ট লাইফ, স্বামী, সংসার, সামাজিক স্ট্যাটাস, কিন্তু সেখানে শুধুই দায়িত্ব। ঘড়ির কাঁটা ধরে সব চলে, প্রেম নেই, সেই পাগলামি নেই। তোমার মতো কেউ আমাকে আর বলে না, শাড়িটা ঠিক করো, আঁচল লুটিয়ে পড়ছে। কেউ আমার চোখের দিকে তাকিয়ে মনের কথা বুঝতে পারে না। আমি এখন একটা দামি শো পিস হয়ে গেছি। আরাভ নন্দিনীর হাতের ওপর নিজের হাতটা আলতো করে রাখল। স্পর্শে কোনো কামনা নেই, আছে শুধু এক গভীর সান্ত্বনা। আমরা হয়তো একই ছাদের নিচে নেই, কিন্তু একই আকাশের নিচে তো আছি নন্দিনী। এই যে এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির শব্দ তুমিও শুনছো, আমিও শুনছি। এটাই কি আমাদের সংযোগ নয়? সব ভালোবাসার পরিণতি ঘর সংসার হতে হবে কেন? কিছু ভালোবাসা না হয় কফির ধোঁয়ার মতো উড়েই গেল, কিন্তু তার সুবাসটুকু তো থেকে যায়। আমরা না হয় সেই সুবাসটুকু নিয়েই বাকি জীবন কাটিয়ে দিলাম। নন্দিনী বলল, কিন্তু একা থাকতে তোমার কষ্ট হয় না? অসুস্থ হলে কে দেখে? কষ্ট কষ্ট তো আছেই, কিন্তু অভ্যেসের চেয়ে বড় কোনো ওষুধ নেই। আর একাকিত্ব এখন আমার লাক্সারি। আমি আমার মতো করে গান শুনি, বই পড়ি, আর তোমার কথা ভাবি। তোমাকে নিয়ে ভাবার জন্য আমার কারো পারমিশন লাগে না, এটাই আমার স্বাধীনতা। বৃষ্টি কমে আসছে, ক্যাফের হলুদ আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সময় ফুরিয়ে আসছে। নন্দিনী উঠে দাঁড়ালো। তাকে ফিরতে হবে তার বাস্তব জীবনে। আরাভ, আবার কি দেখা হবে, নাকি এটাই শেষ? আরাভ ল্যাপটপটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, জানি না। জোর করে দেখা করার নাম তো ভালোবাসা নয়। তবে যদি কখনো খুব একা লাগে, আকাশ দেখবে। আমি কথা দিচ্ছি, আমি ঠিক ওই সময় আকাশ দেখব। আমাদের দৃষ্টি তো অন্তত এক জায়গায় মিলবে। আর হ্যাঁ, তোমার আগামী বইয়ের জন্য শুভকামনা। আমি কিন্তু প্রথম কপিটা কিনব, অটোগ্রাফ না দিলেও চলবে। নন্দিনী ক্যাফে থেকে বেরিয়ে গেল। আরাভ জানালার কাঁচ দিয়ে তাকিয়ে রইল। নন্দিনী রাস্তায় নেমে একটা রিকশা নিল। হুট তোলার আগে সে একবার ক্যাফের জানালার দিকে তাকালো। আরাভ হাত নাড়ল না, শুধু তাকিয়ে রইল একদৃষ্টে। তার চোখে তখনও বৃষ্টির ছায়া। ওয়েটার এসে বিলটা টেবিলের ওপর রাখল। আরাভ মানিব্যাগ বের করতে করতে বিড়বিড় করে বলল, ভালো থেকো আমার অসমাপ্ত গল্পের নায়িকা। তুমি জানলে না, আজও কফির বিলটা আমিই দিলাম, যেরকমটা আগে দিতাম। কারণ তোমার কাছে ঋণী হয়ে থাকার অভ্যেসটা আমার এখনো যায়নি। এই ঋণ আমি শোধ করতে চাই না। রাস্তার সোডিয়াম লাইটের আলোয় বৃষ্টি ভেজা পিচঢালা পথটা চকচক করছে। আরাভ বুঝতে পারল, বিচ্ছেদ মানেই শেষ নয়। কিছু কিছু বিচ্ছেদ ভালোবাসাকে আরও পবিত্র, আরও অমর করে দিয়ে যায়। সে আবার নোটবুকটা খুলল এবং লিখল, আজ বৃষ্টি হয়েছিল, আজ সে এসেছিল, আজ আমার একাকিত্বের রং একটু ফিকে হয়েছিল। আসলে সত্যিকারের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। সময়ের স্রোতে হয়তো মানুষ দূরে সরে যায়, সমাজ আর বাস্তবতার দেওয়াল ওঠে, কিন্তু অনুভূতির গভীরতা সেই আগের মতোই থেকে যায়। কাছে না থেকেও ভালোবাসার নামই হলো স্মৃতি, যা মানুষকে বাঁচিয়ে রাখে।